হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি এপিটেকটকের পক্ষ থেকে। আমি ফেরদৌস পাশা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আজকে ক্লাস হচ্ছে কম্পিউটার সার্ভিসিং নিয়ে। মূলত কম্পিউটার সার্ভিসিংয়ের যে টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করি। আহ, যথারীতি আমরা এসআর ব্র্যান্ডের একটা ডেস্কটপ নিয়ে আজকে কাজ করব। তো এসআর ব্র্যান্ডের ডেস্কটপ পিসিতে উইন্ডোজ সেট আপ করতে গেলে আমরা যে সমস্যায় পড়ে থাকি সচরাচর, অনেক সময় হচ্ছে পেনড্রাইভ থেকে বুট করতে চাই, বাট বুট করা যায় না। বুট লিস্ট এখানে হচ্ছে পেনড্রাইভ এখানে শো করে না। আমার স্ক্রিন আশা করে দেখা যাচ্ছে, খেয়াল করেন। এখানে প্রথমে হচ্ছে উইন্ডোজ বুট ম্যানেজার, এখানে মূলত এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। আর বাকি যে দুইটা অপশান আছে, ইউইএফআই, এটা হচ্ছে আইপি ভার্সন 4 নেটওয়ার্কিংয়ের যে পোর্ট, এবং ইউইএফআই পিএক্সি আইপি ভার্সন 6, দুটাই মূলত নেটওয়ার্কের। আমার যদি এখানে বুটেবল ডিভাইস সার্চ করে মিসিং হয়, দেন হচ্ছে এই দুইটা থেকে সার্চ করা শুরু করে। যদি না পাই সেক্ষেত্রে বুট করতে পারি না। তো এই প্রবলেমটা আমরা সবাই ফেস করি। তো আমরা কিভাবে এখান থেকে আমরা বুট করতে পারি পেনড্রাইভ থেকে? সাপোজ আমি যে পেনড্রাইভ আমার এখানে ইনসার্ট করেছি, খেয়াল করেন, আমি এটা থেকেই আর কি ইনস্টল করার চেষ্টা করতেছিলাম। আমার এখানে ট্রান্সেন্ডের একটা বুটেবল পেনড্রাইভ এখানে পিসিতে ইনসার্ট করা আছে, বাট এটা এখানে লিস্টে শো করছে না। সো আমরা এটা কীভাবে শো করতে পারি? তা শো করার জন্য বা লিস্টে আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বায়োস সেট আপ করতে হবে, বায়োস কনফিগারেশন করতে হবে। ওকে, আমরা তাহলে এই কম্পিউটারটা রিস্টার্ট করি। জাস্ট এই বাটন প্রেস করে আমি এটা রিস্টার্ট করে নিচ্ছি। খেয়াল করেন, আমি পুরো জিনিসটা ইস্যু করার ট্রাই করব। রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের বায়োস কনফিগারেশনে ঢোকার জন্য আমাদের ডিলিট, যে কিবোর্ড থেকে ডিলিট কি আছে সেটা প্রেস করতে হবে। এখানে বলাই আছে ডেল ফর বায়োস সেট আপ। তো আমি বায়োস সেট আপে ঢুকলাম। বায়োস সেট আপে ঢোকার পরে আপনারা যে মেনুটা দেখতে পাচ্ছেন, বায়োস কনফিগারেশনের যে আমার স্ক্রিন, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আশা করি দেখা যাচ্ছে। সো প্রথমেই যে মেনু আছে সেটা হচ্ছে আমার মেইন মেনু। মেইন মেনুতে যে অপশানগুলো আছে সাব মেনু, সেগুলো হচ্ছে আমার বায়োস ইনফরমেশন, সিস্টেম ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে সিস্টেম ডেট, সিস্টেম টাইম এবং হল্ট ভার্সন এবং প্রোডাক্ট ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন। সো প্রোডাক্ট ইনফরমেশনও যদি আমি এখানে শেয়ার করি, এখানে যদি প্রোডাক্ট ইনফরমেশনে যাই, আমাদের কী কী আছে এখানে, যে মডেলের ডেস্কটপ পিসি এটা, বায়োস ভার্সন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি কথা বাড়াইতে চাই না। আমাদের মেন উদ্দেশ্য যেটা, আমি আবার এই সাব মেনু নিয়ে একটু জাস্ট বলবো, যেহেতু বায়োস কনফিগারেশনে ঢুকেছি। এরপরে আছে আমার অ্যাডভান্স মেনু। অ্যাডভান্স মেনুতে যে সাব মেনুগুলো আছে, আমার ল্যান কনফিগারেশন, পিসিএল স্ট্যাটাস, তারপরে হচ্ছে আমার পাওয়ার স্ট্যাটাস, এইগুলো, এসিপিআই সেটিং, সিপিইউ কনফিগারেশন, স্টোরেজ কনফিগারেশন, ইউএসবি কনফিগারেশন এবং সুপার আইও কনফিগারেশন। তো এইখানে আমাদের মূলত কোনো কাজ নেই। চিপসেটটা আমরা এখানে দেখতে পারি, কোন চিপসেটের মাদারবোর্ড এটা। তারপরে টুইক আছে, এখানেও আমাদের প্রসেসর ইনফরমেশনও দেখতে পাচ্ছি। মেইন যে কাজটা আমাদের এখানে, সিকিউরিটি মেনুতে আমরা দেখতে পাচ্ছি সাব মেনুগুলো আছে, সিকিউর বুট, তারপর সিকিউর বুট মোড, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারেন। এবং হার্ড ডিস্কের যে সিকিউরিটি কনফিগারেশন এখানে দেওয়া আছে। মূল কাজটা আমাদের যেটা করতে হবে, আমার উদ্দেশ্য হচ্ছে পেনড্রাইভটা বুট করার জন্য, পেনড্রাইভ থেকে আমার উইন্ডোজ বুট করার জন্য। যেহেতু আমার এই পেনড্রাইভটা হচ্ছে আমার বুটেবল একটা পেনড্রাইভ, উইন্ডোজ 10 বুট করা আছে। সো আমরা এখান থেকে বুট অপশনটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে অপারেটিং সিস্টেম সিলেক্ট বুট অপশনটা দেওয়া আছে উইন্ডোজ 8 ওর হচ্ছে 10। সো এই জিনিসটা যদি থাকে, এবং বাই ডিফল্ট এখানে আপনারা খেয়াল করেন, এখানে হচ্ছে বুট মোড সিলেক্ট আছে ইউএফআই। আমি যদি এটা চেঞ্জ করে দিই, লেগেসি মোড দেওয়ার সাথে সাথে এখানে বুট মোডটা, সরি আমার এখানে আপনারা হয়তো, আচ্ছা আমি আবার এটা চেঞ্জ করে দেখাই। খেয়াল করেন, এখানে লেগেসি আছে। লেগেসি এটা আমার বাই ডিফল্ট ছিল হচ্ছে আমার উইন্ডোজ 8.1 বা 10, এটা দেওয়া ছিল। এটা দেওয়া থাকলে এই যে নিচের যে অপশনটা বুট মোড, সরি আমার এখানে দেখতে পাচ্ছেন যে বুট মোড সিলেক্ট ইউএফআই, ঠিক আছে, ইউএফআই। সো
এইখানে যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ আমার চেঞ্জ করতে হবে অপারেটিং সিস্টেম সিলেক্ট মোড, এইখানে চেঞ্জ করতে হবে, আমার লেগেসি মোডটা দিতে হবে। লেগেসি মোড দেওয়ার সাথে সাথে আমার এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে মূল বিষয়, মোটা দাগে এটাই হচ্ছে আমার চেঞ্জ করতে হবে। এবং চেঞ্জ করার পরে আমরা এখানে খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি F4 ফর সেভ অ্যান্ড এক্সিট। তা আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করলেও হবে, অথবা আমরা এখানে যে এক্সিট মেনুটা আছে, এই এক্সিট মেনু থেকে হচ্ছে আমরা এক্সিট মেনুতে যাব এবং হচ্ছে সেভ চেঞ্জ অ্যান্ড এক্সিট। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কি সেভ করতে চান কি না, প্রথম অপশন সিলেক্ট করতে হবে যদি সেভ করতে চান। যদি না করতে চান দ্বিতীয় অপশন আছে, এবং সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট যদি করতে চান সেটা দ্বিতীয় অপশন। সো আমরা প্রথম অপশন রেখেই জাস্ট সেভ অ্যান্ড এক্সিট, সেভ কনফিগারেশন অ্যান্ড এক্সিট ইয়েস দিব, দেখি বুট হয় কিনা। আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, এটা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পরে আমরা এখন F12 প্রেস করব। F12 প্রেস করছি, বারবার F12 দিতে হবে। খেয়াল করেন এখন যে আমার বুট মেনু, এই লিস্টে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের হার্ড ডিস্ক, তারপর হচ্ছে সিডি রম, এবং হচ্ছে আমার বাকি যে মোডগুলো আমরা এখান থেকে বোট করতে পেরেছি। সেটা হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত যে ইউডিস্ক 5, এটাই হচ্ছে আমার পেন ড্রাইভ, জেনারেল ইউডিস্ক, ঠিক আছে, আমরা জানি এটাই আমাদের পেন ড্রাইভ। তো আমরা এটা সিলেকশন অবস্থায় জাস্ট কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা দেখি চেঞ্জটা, এই যে আমার বুট হয়েছে, অর্থাৎ আমার এই পেন ড্রাইভ থেকেই, আমার যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ থেকে হচ্ছে আমার এখন বুট হচ্ছে, ঠিক আছে, পেন ড্রাইভ থেকে আমার উইন্ডোজ বুট হচ্ছে। সো এই হচ্ছে সিম্পল ওয়েতে পেন ড্রাইভ থেকে উইন্ডোজ বুট করা। যদি আপনারা এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন বা পড়েন, আশা করি এটা খুব সহজেই সলভ করতে পারবেন। এর ফাঁকে আমি আরও একটু ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি, যদি আমার পেন ড্রাইভটা লেগেসি মোড নেই ইউএফআই হয়তো, যেহেতু পার্টিশনটা মেবি বায়োস কনফিগারেশনটা ইউএফআই সিলেকশন ছিল। নর্মালি এখন যে কম্পিউটারগুলো ইউএফআই মোডেই থাকে, এবং সেটা যদি ইউএফআই মোডে হয়তো সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মালি এভাবে বায়োস সেটিং ছাড়াই জাস্ট কুইক বুট মেনুতে F12 প্রেস করে বুট মেনু থেকে পেন ড্রাইভ থেকে আপনার উইন্ডোজ সেট আপ করতে পারতেন। সো এই হচ্ছে আজকের বিষয়। তাহলে আশা করি সবাই এই জিনিসটা ধরতে পেরেছেন, এবং এই ধরনের কোনো সমস্যা হলে সলভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।